বর্তমানে সবজির মৌসুম না থাকায় প্রতিটা সবজির দামই দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র আলু ছাড়া সবজির দাম নিচে 40 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা দোকানদাররা বলছেন সবজির আমদানি হলে দাম কম থাকে, আমদানি কমে গেলে আবার দাম চড়া হয়ে যায়। শুনুন স্যার, এটা তো লিখে কাঁচা মাল, এটা এমন না পাকা মাল বাস এই রেগুলার একদম গেল। এটা কোনো বাজে আপনার বাটার দোকান না যান, চামড়ার দোকান বাজে রেগুলার সবসময় এক রেট গেল। এটা লিখে কাঁচা মাল এই কমে এই বাড়ে, ঠিক আছে। এটা লিখে আমদানির উপরে রপ্তানি। কাঁচা মাল এমন একটা জিনিস যেহেতু আমদানি বেশি থাকে বাস দাম কম যায়, আমদানি নাই মালের বাস দাম বাড়তি, কথা বুঝছেন নি। আর এটা নিয়ে এখন অনেকজন অনেক মন্তব্য করে এটা বলে সিন্ডিকেট, আসল কথা না, কাঁচা মাল কোনো সিন্ডিকেট করা হয় না, কথা বুঝছেন। যেরকম আজকে কাঁকড় কিনে লিখে কত একটা 10 টাকা, খরচ গেছে আরো 5 টাকা, 15 টাকা বেশি লিখে 120 টাকা, পটল কেজি 60 টাকা, কিছু কিছু মালের দাম কম, কিছু কিছু বাদ। যেরকম আলু লিখে সস্তা, আলু কেজি লিখে 15 টাকা 16 টাকা, ঠিক আছে। কুমড়া কেজি লিখে 25 টাকা। তাই আগের রেট আর এখনকার রেট অনেকটাই ডিফারেন্স। কি লিখে বর্ষায় বাবা দেখবেন কুমড়া 50 টাকা 60 টাকা কেজি দিয়ে দিব, কথা বুঝছেন। আর কিছু কিছু মালের দাম একটু বাড়তি আছে, যেরকম বেগুনের একটু সংকট দেওয়া দিচ্ছে, বেগুনের কেজি লিখে 80 টাকা এখন, কথা বুঝছেন। আর লিখে অন্যান্য মালের দাম কম, যেরকম গাজরের কেজি 40 টাকা। আবার পেঁপের এখন একটু আনসিজনের ভিতরে পড়ে গেছে, পেঁপের কেজি লিখে 80 টাকা 70 টাকা এখন, কথা বুঝছেন নি। আবার এই বলে কি রমজান মাসে গেলে বাস এই লেবুর দাম বাড়তি। রমজান মাসে লেবুর দাম বাড়তি থাকে কেন? রমজান মাসে লিখে আনসিজন, এখন লিখে সিজন। এখন লেবু লিখে মাত্র কি 10 টাকা আলি, 12 টাকা আলি লেবু, কথা বুঝছেন নি। তো এখন মানুষ বলেন না লেবু এত সস্তা কি লিখে, অনেক সিজন অনেক সস্তা, আনসিজন আবার দাম বাড়তি, কথা বুঝছেন নি। আর বিষয়টা হলো গিয়া টমেটো এখন বাস মোটামুটি যাই আছে, অনেকটা টমেটোর দাম দিন দিন বাড়তেছে, কিন্তু এটা আনসিজনের ভিতরে পড়ে যেতে এখন 30 টাকা কেজি টমেটো চলে, কথা বুঝছেন নি। অন্যান্য মালের দাম অনেকটাই কম আছে, যেরকম আম সিজন আম লিখে 40 টাকা কেজি, মিষ্টি আলু 40 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, ভেন্ডি লিখে 40 টাকা কেজি, পেঁপেটা 80 টাকা। অন্যান্য মালের দাম কিছু দাম কম আছে, আবার একটু ধন্যবাদের দাম বাড়ছে, এটা আনসিজনের ভিতরে পড়ছে। মরিচের দাম একটু বাড়তি, তবে আশা করি বাস কাঁচামাল যত উৎপাদন হবে অতই দাম কমবে, উৎপাদন নাই দাম বাড়তি, এই হল কাঁচামালের মূল আসল কারণ। আর করলার এখন সিজন আছে, করলার কেজি মাত্র 50 টাকা 50 টাকা কেজি। অন্যান্য মালের দাম আরও কমবো আশা করি, যেহেতু এবার সিজনটা ভরপুর থাকলে কাঁচামালের দামটা কমে যায়। তবে মূলা এখন আনসিজন, মূলার কেজি 60 টাকা, মূলার কেজি 60 টাকা, পটল 50 টাকা, গাজর 40 টাকা, ধনিয়া পাতার কেজি লিখে আবার 150 টাকা, মিষ্টি আলুর কেজি 40 টাকা, পুঁই শাক লিখে 40 টাকা কেজি, কলমি শাক লিখে 10 টাকা আলি, কলা আলু লিখে 60 টাকা আলি। দাম আরও কিছু কমবে আর কি আশা ভরসা আছে, যেহেতু এখন আমাদের এখানে আবার কিছু বাদ ফসল বাড়তেছে, ফসল হবে বাদ দাম কমে দেবে, এইটাই হলো গিয়া কাঁচামালের মূল কারণ। শশার কেজি লিখে 50 টাকা, ঠিক আছে। এখন শশার বাজার লিখে 50 টাকা, শশা একটু আনসিজনে আছে আর কি। সিসিংয়ের কেজি লিখে 60 টাকা, লাউর পিসের লিখে আবার 50 থেকে 60 টাকা। লেবুর দাম কমছে, লেবুর অনেকটাই দাম কম আর কি। লেবু লিখে 10 টাকা হইলে শশা, আর দুন্দুলা লিখে 40 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, কাঁকড়া লিখে 120 টাকা কেজি, ভেন্ডি লিখে 50 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, মিষ্টি আলু 40 টাকা, বরবটি আছে লিখে 80 টাকা কেজি, ডাটা লিখে আবার 30 টাকা আড়ি, কাঁচামরিচ আছে 80 টাকা কেজি হইলো। হ্যাঁ, সামনে বাজে বললাম না আমদামি হইলে তার কি তরকারি দাম কমানোর সম্ভাবনা আছে, ঠিক আছে। আমদামি না হলে তরকারি দাম বাইরে যায়।